আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। একটি মেয়ে তার ফ্যামিলির অবাধ্য হয়ে বাড়ির উপরে আর কি, বাড়ির যারা তো ভাইয়ের সাথে অনেক দিনের রিলেশন ছিল, তো অনেক দিনের রিলেশন থাকার পর ফ্যামিলির অবাধ্যই ছিল। ধরতে গেলে মেয়েটাকে অনেক জায়গা থেকে দেখতে আসতো, অনেক ভালো ভালো সম্বন্ধ আসতো, কিন্তু মেয়েটা কখনোই রাজি ছিল না, কারণ তার ওই ছেলেটার সাথে রিলেশন ছিল। সেজন্য ছেলেটাও মেয়েটা যখন দেখতে আসতো তখন বাড়ির উপরেই তো যেমন পাশাপাশি ঘর, তো যখন দেখতো যে মেয়েটাকে কেউ দেখতে আসছে তখন অনেক ঝামেলা করতো। ছেলেটা সুসাইড করতে চাইতো, আর ছেলেটা এমন বারবার সুসাইড করতে চাইতো, তাই ছেলেটার ফ্যামিলি মেয়েটার ফ্যামিলিকে চাপ দেওয়া শুরু করলো, কারণ তাদের ছিল একমাত্র এই সন্তান, তাদের আর কোনো ছেলে মেয়ে ছিল না। তাই করতো, তো অনেক বাধ্যকতার পরই মেয়েটার গার্জিয়ান রাজি হয়ে মেয়েটাকে ওই ছেলেটার কাছে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর বেশ ভালোই ছিল কয়দিন, 1 বছর ভালোই ছিল, 2 বছর ভালোই ছিল। 1-2 বছরের মাথায় তাদের একটা ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পর কত 4 বছর পর থেকে ওই ছেলের আর ওই মেয়েকে ভালো লাগে না। ওই ছেলে তখন অন্য কিছু ভালো লাগে, অন্য কাউকে ভালো লাগে, উদাসীন, আগের মতো কেয়ার করে না, আগের মতো ভালোবাসে না। তো একটা স্বাভাবিক একটা মেয়ে হিসেবে তো একটা মেয়েরই তো এই জিনিসগুলো আগে বোঝার কথা। সেই ইয়ে থেকে মেয়েটা সব কিছুই বুঝতে পারছে। করার পর যাই হোক, যে আগে এত ভালোবাসতো, এত কেয়ার করতো, সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। সেটা মেয়েটা মেনে নিতে পারে নাই। তো মেয়েটা ছেলেটার সাথে এটা নিয়ে অনেক ঝামেলা করতো, কিন্তু ছেলেটা কোনোভাবেই স্বীকার তো করতোই না, কোনোভাবেই এই জিনিসটা এখান থেকে সরে আসতো না। তো মেয়েটা রাগ করে থাকতো, ছেলের সাথে কথা বলতো না, ছেলেটার সাথে করতো না, রাখতো না, কিন্তু ওই ছেলের ঘরেই ছিল, ওই ছেলের বাবা মার কাছেই থাকতো। তারপর একটা সময় পর অনেক ঝামেলার পরে তখন গার্জিয়ানরা আবার জিনিসটা ঠিকঠাক করে দিছে। তারপর 1 বছরের মতো ভালো ছিল। 1 বছরের মতো ভালো থাকার পর আরেকটা ছেলে সন্তান হয়েছে। ছোট আরেকটা ছেলে সন্তান হওয়ার পর তারপর তো সে ওইখান থেকে কাজে আর কি অন্য শহরে চলে গেছে। অন্য শহরে যাওয়ার পর উনি ওইখানে কোনো মেয়ের সাথে রিলেশনে ছিল নাকি কিছুই জানে না, কিন্তু তারপর থেকে আর ওই মেয়ের সাথে যোগাযোগ করে না। মাঝে মধ্যে বাবা মার কাছে ফোন দিত, বাবা মার কাছে ফোন দিয়ে বাবা মার খোঁজখবর নিত, কিন্তু ওই মেয়ের সাথে কোনো খোঁজখবর, মেয়ের কোনো বরণ পোষণ কোনো কিছুই দিত না, কোনো খোঁজখবর নিত না, টোটালি একদম কিছুই না। মেয়ে শুধু শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতো, তাদের ঘরে কাজকাম করতো আর ভাত খাইতো, এটাই। মেয়ের কোনো এমনিতে আপনার পার্সোনাল খরচ বা কোনো কোনো কিছু কাপড় চোপড়, কোনো প্রসাধনী, কোনো কিছুই দিত না, কোনো কিছুর খোঁজখবর নিত না। তো কয়েক বছর মেয়ের বাবার বাড়ির লোক মেয়েকে এরকমভাবে চালিয়ে নিতেছে। আপনার জামা কাপড় থেকে শুরু করে প্রসাধনী সব কিছু ওইখান থেকে দিয়া রাখতো, কারণ মেয়েকে যতবারই বলতো তুই চইলা মেয়ে যাইব না, কারণ মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসতো, ভালোবেসেই বিয়ে করছে, সেজন্য মেয়েটা কোনোভাবেই যায় নাই। যতই তারপর মেয়ের গার্জিয়ানরা অনেক বাধ্য হয়েই মেয়েরে আর কি সব কিছু দিত, কাপড় চোপড়, আপনার হাত খরচ, পার্সোনাল খরচ সব কিছুই মেয়ের ফ্যামিলি ভরণ পোষণ করতো। তো এরকম করতে 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 প্রায় 10-12 বছর হয়ে গেছে, কিন্তু তারপরও ওই ছেলে ওই মেয়েকে আর মেনে নেয়ও না, আর কোনো খোঁজখবরও নেয় না, কোনো কিছুই না। ছেলের এক কথাই, আমার বাবা যতদিন বাইচা আছে অতদিন, আমার বাবা যেহেতু চায় যে ওই মেয়ে থাকুক, তো আমার বাবা যতদিন বাইচা আছে অতদিনই ওই মেয়ে আছে। বাবার কিছু হয়ে গেলে ওরে আমি রাখবো না, আর যদি ওর ভালো চায় তাহলে এখনই চলে যেতে পারে। এরকম সবসময় অন্যদের কাছে এরকম বলে বলে হুমকি দামকি দিত। তারপরও ওই মেয়েটা ওইভাবেই ছিল। মেয়েটা ভাবছে আমার 2টা সন্তান, আমার সন্তানরা কই যাইব, কি করব, আমি কোথায় যাব, এরকমই করতেছে। প্রায় এরকম করতে করতে 15 বছর পার করে দিছে। 15 বছর পরে ওই এতদিন যাই শ্বশুর মেয়েটাকে সাপোর্ট দিয়ে রাখছে যে আমার ছেলে তোমার খোঁজখবর নেবো না, আমি তো তোমার 3 বেলা খাওয়াই, আমার মুখের দিকে তাকিয়ে থাকো, আমার দিকে তাকিয়ে থাকো, যতই বলতো এই কথাগুলো আগে বলতো। একটা সময় পর আর ওই শ্বশুরও বলে না, শ্বশুরও বলছে যে আমার পক্ষে আর সম্ভব না তোমারে রাখা, আমার পক্ষে সম্ভব না তোমারে সাপোর্ট দিয়ে রাখা, তুমি তোমার রাস্তা ধরো। তো এখন কি করবে, এতদিন যাই স্বামী ছিল না, শ্বশুরের ভরসা ছিল, শ্বশুরে ভরসা দিছে, সেই জন্য থাকছে। তো এখন তো শ্বশুরও বললো যে উনি আর পারবে না, উনি যে 3 বেলা ভাত খাওয়াইতো ওই খাওয়ানাটাও দিতে এখন আর পারবে না, কারণ ওনাদের ছেলে ছিল একমাত্র ছেলের কথায় এখন গার্জিয়ানও এত বছর এই 15 বছর চলছে, ছেলের কথা মানে না, এখন তারা বাধ্য হয়ে ছেলের কথাই মানতে রাজি হয়েছে। তো পরে কি করব, পরে ওই মেয়েটি আর ওই সংসারে টিকতে পারলো না। মানে গল্পটা এই জন্যই শেয়ার করলাম যে একটা মেয়ে
শত কষ্টের বিনিময়েও ওই সংসার টিকে রাখতে চায়, ওই সংসারে থাকতে চায়, কিন্তু একটা পুরুষ তা চায় না। কিন্তু এখনকার সমাজ এখনও কোনো একটা সংসার ভাঙার জন্য সবসময় মেয়েদেরকেই দায়ী করে, আর একটা মেয়ে এই দায় মাথায় তুলেই সারা জীবন বাঁচে।